দেখছেন না রাস্তাঘাটে কি হচ্ছে। এই কদিন আগে জুনায়েদ সিদ্দিকী ভাই, শুনেছেন তো আপনারা? শুনেছেন না শুনেননি? হাওড়া, এই হাওড়া জেলা বলছি, বাঁকুড়ায় আপনার এক জায়গায় জলসায় গেছে, মানে কমিটির লোকেদেরকে মারধর করে ভাইজানের গাড়িকে অ্যাটাক করা। জেনে রেখে দেন, উনি তো একজন সুফি মানুষ। আরে কথা বলেন, জুনায়েদ ভাই এমনি ছেলে হিসেবে খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে দেখেন থানার উপরে পাকিস্তানি বলে টর্চার শুরু করে দেয়, পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করে দেয়। জেনে রেখে দেন, এরা চায় সবাই মিলে, এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে। তবে আপনার বাইনারে জমিনে দাঁড়িয়ে বলে যায়, হাজারো চেষ্টা করছে। কিছুদিন আগে পুরুলিয়া রাস্তায় যাচ্ছে, তাদেরকে ধরে হেনস্থার শিকার করছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে রাস্তায় বেরোলে তাদেরকে ইফতিজিং এর শিকার হতে হয়। বাইরে রাজ্যে মাইকে আজান দিলে জরিমানা ফেলা হয়। এরকম ভাবে শুধু তাই নয়, মহাবিলিঞ্চিং এর নামে ভিডিওটা আপনারা দেখছেন, মানুষদেরকে মেরে ফেলছে। এরা চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। তবে আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো, এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে বিশ্বাস করতে হবে। রিসেন্ট ভাই কে কি পার্টি করছে আমার দেখার দরকার নাই, পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ভাই নাই, কোনো ইন্টারেস্ট নাই। যে যা পারে পার্টি করুক। বলেন কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো কি নিয়ে আন্দোলন করার জন্য? ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য। দেখেছেন না আপনারা? আরে কথা বলবেন তো? আচ্ছা বলেন, ওয়াকফ এটা আমাদের সম্পত্তি না? কথা বলেন। আচ্ছা তুমি যে পার্টি করো বলো, যদি পার্টি আগে না ইসলাম আগে? জোর করে বলেন, ইসলাম আগে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে চালন করে, আমার কাছে পার্টি নয়, ইসলামকে আগে প্রাধান্য দেবো। ঠিক কি না ভুল? যেহেতু আমাদের বাপ দাদার প্রপার্টি দখল করে নিতে চাইছে, বাইনানি মনে করে, বাইনানি মনে করে ছাড়ো, বাইনানি মনে করেন। এই বাইনানি আপনার গ্রামে মসজিদ আছে না নাই? আচ্ছা মসজিদ কার সম্পত্তি? ওয়াকফের সম্পত্তি। মসজিদ সবাই মিলে বলো না রে ভাই, ওয়াকফের সম্পত্তি। এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, মনে করেন এই মসজিদে এখন আপনারা নামাজ পড়ছেন, কেউ বাধা দিতে আসছে? বাধা দেয় না। যখন এটা সরকারি আইনে পাস হয়ে যাবে, সরকারি আইন হয়ে যাবে, কি বলবে যে মসজিদটা এতদিন তোমরা ঠিক আছে, তোমাদের বাইনানে এই মসজিদটা ভাঙবো না, কিন্তু যেহেতু এটা সরকারি আইন হয়ে গেছে, মানে জায়গা কার? এই তো ঠিক বলছো, বলো বলো, জায়গা কার? সরকারের। আইন চলে গেছে মানে সরকারের জায়গা। বলে ঠিক আছে, তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিবে। সরকারি জায়গায় নামাজ পড়ছো, 1 লাখ টাকা ভাড়া দিবে। ভাই 7,000 টাকা ইমাম সাহেবকে দিতে গেলে কমিটিরা পিছিয়ে যায়, 1 লাখ টাকা দিতে গেলে আর কেউ মসজিদের দিকে যাবে? এই জোর করে বলো, এটা করতে পারে না? পারে না? মনে করেন কবরস্থানে মাটি দিতে যাচ্ছেন, কেউ বাধা দেয়? আইন যদি পাস হয়ে যায়, বলবে যাও কবরে মাটি দেবো, আগে পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসো। ভাই আপনার বাবার জায়গা, আপনি মাটি দিবেন, আমরা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসে মাটি দিতে হবে? এটার বিরুদ্ধে আন্দোলন করছে, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। দেখেছেন না? আরে কথা বলেন, জানবে আমার সমাজে এখন বিচার আছে? ঝিমিয়ে যাচ্ছেন কেন? জোর করে বলেন ভাই। আমি কোনো পার্টির বিরুদ্ধে করছি? আরে কথা বলেন ভাই, ইসলামের কথা বলছি তো। বলেন আজকে বলেন আমার সমাজে হক বিচার আছে? কোনদিন নাই। হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন, হাদিস শরীফ বলছি, কেটে দিতে পারবে না? হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন। কথা বলো না, চুপ করে এখানে বসে যাও, নালে পালাও। হযরত ওমর একটা ঘোড়া কিনেছে ইহুদির কাছ থেকে। ইহুদির কাছ থেকে ঘোড়াটা কিনে ওমর নিয়ে আসছে, কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। এখন ভাই স্বাভাবিক, আমরা যদি একটা কিছু কিনে নিয়ে এসেছি, যদি এরকম প্রবলেম দেখি, আমরা মালিকের কাছে যাব না?
ওমর ইহুদিকে যে বলছে, ইহুদি তুমি তোমার ঘোড়া ফেরত দাও, আমাকে আমার টাকা ফেরত দাও। ইহুদি বলছে, আমি তো তোমাকে ভালো ঘোড়া বিক্রি করেছি। ওমর বলছে, চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? বিশিষ্ট তাবিঈ আল্লাহওয়ালা বান্দা, যিনার নাম ছিল কাজী সুরাই। তিনি বিচার করছেন। ওমর কিন্তু খলিফা। ওমরের বিচার বলছে দুপক্ষের বিচার হবে। দেখবেন দুপক্ষের মুখ থেকে কাজী সুরাই কথাটা শুনলেন। কাজী সুরাই অবশেষে বললেন, শোনো ওমর, আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। কার বিপক্ষে? হযরত কথা বলতে হবে, হযরত ওমরের বিপক্ষে। ওমর, কারণ ঘোড়া যেহেতু আপনি কিনে নিয়েছেন, মানে ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমর ঘোড়াটা কিনে বাড়িতে চলে যাচ্ছে আর মনে মনে করছে, কাজী সুরাই সত্য বিচার করেছে। যাও, আমি ওমর আমার বিরুদ্ধে বিচার করেছে, আমি খলিফা আমার বিরুদ্ধে কথা বলেছে, আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম। ধরে বলে, আর আমার সমাজে হক বিচার হলে জেলে ঢুকিয়ে দেয়। কথা বলে বাস্তব হচ্ছে না, হয় না বলে? দেখবেন আদার্স ভাই, আদার্স কত রকম কত কথা বলছে। এই শুনছো, এই মেদিনীপুরের একটা ছেলে, আমি আর নাম মেনশন করছি না, কত রকম দাঙ্গামূলক কথা বলছে বলেন তো? আপনারা শুনছেন? আরে ভাই ভুল বলছি না ঠিক বলছি? বলবেন তো? করছে না করে নে কই বলেন। সে যখন রাস্তায় যাচ্ছে, পুলিশ প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছেন, তাকে একবার অ্যারেস্ট করে থানায় তুলছে না। সে বড় বড় কথা বলছে, মুসলিমদেরকে মেরে দেবো, কেটে দেবো করছে। কেউ কথা বলছে? আরে কথা বলেন। একবারে অ্যারেস্ট হয়েছে, আওয়াজ দিয়ে কথা বলো। তাহলে আমাদেরকে জেনে রেখে দেন, এক হয়ে লড়তে হবে। যদি এক হয়ে যায়, এই জাত যদি এক হয়ে যায়, ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় হবে। ধরে বলে, কিন্তু আসল কথা আমাদের এক হতে দিন। বুঝতে পারছেন না? ইভাই কিতাবের কথা, সেই এই আল্লাহ রাসূলের, এটা সেই রাসূলের সাহাবীদের জামানা থেকে হয়ে এসেছে। একটুখানি বললে বুঝতে পেরে যাবেন। বলবো? শুনবেন? এই আমরা ডিভাইডেড কেন হয়েছে এটা জানতে চান?